মানে সদ্য সদ্য মেয়ে হয়েছে, ছোট মেয়ে হয়েছে। মানে ভাবো একটা মানুষের জীবনে কত কিছু ঘটতে পারে, কত কিছু হয়, আমরা সেই জিনিসগুলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে। আজকে ঘটনায় আমাদের সাথে রয়েছে প্রিন্স বসাক, আমারই ছেলে। তোমরা সবাই জানো, যারা জানো না তারা অবশ্যই জেনে নিচ্ছ। আজকে ওর মুখ থেকে তোমরা শুনবে আজকে একটা বাস্তব এক্সপিরিয়েন্স, যেটা ও শুনে এসছে। তো চলো তুমি এবার বলো। হাই, নমস্কার সবাই শ্রোতা বন্ধুদেরকে। আমি প্রিন্স। আজকে একটা ঘটনা বলতে চলছি। আমার খুবই কাছের একটা ভালো দাদা গেলে, মানে খাবার টাবার কিনে আনা, খাবার খাওয়া, এরকম মানে খুবই ক্লোজ সেই দাদার সাথে। তো একদিন সেই কথায় কথায় সেই দাদা তার লাইফের একটা ঘটনা বলে, এই ঘটনাটা। সো বেসিক্যালি সে যখন তার লাইফে ডেলিভারি বয়ের কাজ করতো একটা কোম্পানির হয়ে, তো তখন এই ঘটনাটা হয়েছিল তার সাথে। এটা হলো কোভিড টাইমে, मतलब 2019 কি 20 आसपास এই ঘটনাটা ঘটে। তো রাত্রেবেলা করিব এটা হলো 11টা সাড়ে 11টার ঘটনা। ঠিক এই জিনিসটা হয়েছিল পলতায়। আচ্ছা, আমাদের উত্তর চব্বিশ পরগনা পলতায় এই ঘটনাটা ঘটেছিল। আরো একটা কথা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই, ও যেহেতুনিক বাংলা খুব ভালোভাবে বলতে পারে না, ওর যেহেতুনিক আরেকটা চ্যানেল আছে তোমাদের বলেছি, তো ও সেই চ্যানেলে প্রত্যেকটা সময় ও হিন্দিতেই কথা বলে। তো ও কিন্তু তোমাদের সাথে আজকে ঘটনাটা বাংলা হিন্দি মিশিয়ে বলবে, তোমরা একটু বুঝে নিও। বলো। তো এই ঘটনাটা ঘটে পলতায়। তো অ্যাকচুয়ালি দাদা বলে যে রাত্রেবেলা তার একটা লাস্ট অর্ডার আসে, ঠিক আছে। সো অর্ডারটা ঠিক হলো আমাদের বিরিয়ানি, ঠিক আছে। দোকানের নাম বলবো কি না? দোকানের নাম বলতে হবে না, ব্যারাকপুরের তোমরা বুঝতে পারবে, খুব ফেমাস একটি বিরিয়ানির দোকান। ওখানে কল্যাণী রোডের দিকে, আমি এটুকু বলে দিচ্ছি। হ্যাঁ, কল্যাণী রোডের দিকে। তো এখানে তো ব্যারাকপুরে দুটো বিরিয়ানি এখন খুব ফেভারিট, তোমরা জানো। যেটা প্রপার ব্যারাকপুরে সেটা না, যেটা কল্যাণী রোডের দিকে সেটা। আশা করি তোমরা গেস করতে পারলে অবশ্যই কমেন্টস বক্সে লিখো যে কোন বিরিয়ানির কথা বলা হচ্ছে। তো সেইখান থেকে অর্ডারটা নিয়ে সে যায় হোম ডেলিভারি করতে। তার অভিজ্ঞতা শোনো, রাতের বেলা কি ঘটে তার সাথে। তো সে তখন হোম ডেলিভারি মানে ডেলিভারি বয়ের কাজ করতো। তো তার সেটা লাস্ট একটা অর্ডার আসে। মানে সে ভাবে যে এই অর্ডারটা আমি নিয়ে তারপর আমি আর কোনো অর্ডার নেব না। অনেক রাতে কেন কি তখন হার্ডলি 11টা সাড়ে 11টা বেজে গেছে। আর তোমরা জানো কোভিড এর টাইমে খুব বৃষ্টি বৃষ্টি খুব বেশি হতো ওই টাইমটা। তো দাদা বলছে যে অলরেডি বৃষ্টি চলছে ঝিরিঝিরি করে। তো আমি ভাবলাম এই যে অর্ডারটা আছে এটা লাস্ট নিয়ে তারপর আমি ক্লোজ করে দেবো। তো দাদা অর্ডারটা পিক করে যখন যায়, তো তখন আমরা দেখবে যখন কোনো অ্যাপে আমরা খাবার অর্ডার দিই, যদি সে পিক করে নেন না, তাকে একটা ওখান থেকে জিনিস ক্লিক করতে হয় যে আমি খাবারটা পিক করে নিয়েছি। তো সেম জিনিস করতে, তো তখন যে অর্ডার দিয়েছিল সে তখন দাদাকে ফোন করে। তখন নাম্বারটা চলে আসে কেন কি, তো তাকে দাদাকে ফোন করে বলে যে আপনি কোন দিক দিয়ে আসছেন। তো দাদা বললো যে আমি এখান থেকে ব্যারাকপুর হয়ে ওই মেন রাস্তা ধরে আমি ওরকম ভাবে যাবো। তখন সে বলে যে না, আপনি ওইখান থেকে আসবেন না, আপনি কল্যাণী রোড হয়ে আসুন। মানে দু দিক থেকে যাওয়া যায়, একটা যাওয়া যায় পলতা বাই রুট হয়ে, আর একটা যাওয়া যায় সেটা হচ্ছে কল্যাণী রুট হয়ে। এবার কল্যাণী রোড যেটা, সেটা কিন্তু ঘুটঘুটে অন্ধকার ওই সময়। 2019-20 ঘটনাটা, তো তখন কিন্তু ঘুটঘুটে অন্ধকার, বুঝতেই পারছো। এখন তো রাস্তাঘাট অনেক আগের মতো নেই, অনেক ভালো হয়েছে, লাইটের ব্যবস্থা হয়েছে, রাস্তা ভালো হয়ে গেছে। ওই সময়ের কথা, তখন এইসব কিছু ছিল না। তো দাদা বললো যে এত রাতে কল্যাণী রোড হয়ে যাব, এমনি অন্ধকার। তারপর তখন এই যারা এখন কল্যাণী রোডের দিকে হয়তো যদি কেউ আসে দেখবে এখন ব্রিজ হয়ে গেছে এখানে। তো তখন ওভার ব্রিজ, তখন ব্রিজের কাজ চলছে। তো রাস্তা সাস্তা খুবই একদমই খারাপ। তো দাদা বলছে আমি রাত্রেবেলা সাইকেল নিয়ে ওই কল্যাণী হাই রোড দিয়ে যাচ্ছি, সাইকেল নিয়ে। তো দাদা সাইকেল নিয়ে ডেলিভারি করতো। তো সাইকেল নিয়ে যাচ্ছে বলে খুবই রাস্তা খারাপ, একদম নাচতে নাচতে হিলতে দুলতে পার হয়েছে কিছু ভাবে। আর যে বড় গাড়িগুলো যাচ্ছে তার যে আলো পড়ছে সেই আলো দেখে দেখে যাচ্ছে। তো তার যে মোবাইলে ম্যাপ আছে গুগল ম্যাপ, তো গুগল ম্যাপে দেখাচ্ছে যে কিছুটা আগে গিয়ে মানে অনেকটা চলে গেছে। তো গিয়ে দেখে একটা তার লেফট সাইড থেকে একটা রোড নেমে যাচ্ছে, ওই দিকে যেতে হবে। মানে রাস্তা মেন রোড থেকে নেমে গিয়ে একটা অন্য রাস্তা ধরতে হবে তোমাকে দেখাচ্ছে। তো এরকম ডাউন মতো।
তো দাদা ওই রাস্তা দিয়ে যখন নেবে দাদা থমকে দাঁড়িয়ে পড়েছে। কেন কি বলে, দু সাইডে শুধু বাস ছাড়া কিচ্ছু নেই। ওই রাত্রেবেলা সাইকেল নিয়ে একা মানুষ, ঠিক আছে, আবার হাতে বিরিয়ানি, আবার বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি অলরেডি বৃষ্টি পড়ছে, আর দু সাইডে শুধু বাস আর এছাড়া কিছু নেই, কোনো লাইট নেই, কিছু নেই। বলছে লাইট আছে বলতে গেলে কি, মানে রাস্তার অনেকটা দূর দূর একটা ছোট করে ল্যাম্প লাগানো আছে, ঠিক আছে, মানে ওই যে হোয়াইট ল্যাম্প গুলো এখন যেগুলো লাগানো হয়েছে ওগুলোর একটু আলো পড়ছে ব্যাস। কিন্তু আর বৃষ্টিকালে একটুখানি যাই হোক অন্ধকারটা বেশি হয়ে থাকে। তো দাদা বললো ঠিক আছে, তো যাচ্ছে। এবার যেতে যেতে দাদা ভাবলো যে আমি কাউকে জিজ্ঞাসা করিনি রাস্তাটা যাবার কোনো শর্টকাট আছে। তো সামনে গেছে, একটা লোক আসছিল, তো দেখে সে একটু ড্রিঙ্ক করে রয়েছে। তখন দাদা বলে তো ড্রিঙ্ক করে রয়েছে, যদি জিজ্ঞাসা করি তাহলে আমি ঝামেলায় পড়ে যাব, থাক। তো তারপর দাদা আর একটু আগে গেছে, যেতে থাকছে গুগল ম্যাপ দেখে, আরো দুজনকে দেখেছে। তো দাদা ভাবলো তাদেরকে জিজ্ঞাসা করবে, কিন্তু দাদা জিজ্ঞাসা করলো না। দাদা মাথায় ভাবলো যদি আমি বাই চান্স জিজ্ঞাসা করি তারা বুঝে যাবে যে আমি এখানে নতুন, আমি কিছুই জানি না, তো একা যদি কিছু করে দেয় তাহলে আমার কিছু করার থাকবে না। তো দাদা ভাবলো যে যেরকম ভাবে গুগল ম্যাপ নিয়ে যাচ্ছে সেরকম ভাবেই যাই। তো দাদা ওরকম ভাবে বলে খুবই খারাপ রাস্তা, মানে রাস্তা এতই খারাপ, মানে সাইকেলের সবকিছু নষ্ট হয়ে গেছে। তো গেল, আর অচেনা জায়গা তো, তাও রাস্তাঘাটে বৃষ্টি হলে যা হয় চিপচিপে কাদা, বোঝাও যায় না, জল জমে থাকে। ওইটাই, আবার অন্ধকার সাথে অন্ধকার, ঠিক আছে। এবার যেতেই কিছুটা আগে গিয়ে গুগল ম্যাপ থেকে দেখাচ্ছে আপনাকে রাইট সাইডে যেতে হবে। তো যখন রাইট সাইডে যেতে হবে দেখালো, তো রাইট সাইডে ঢুকে বলে আমি ভাবলাম হয়তো একটুখানি ভালো পরিবাহক মহল আসবে, কিন্তু তার পরিবেশটা ভালো আসবে, কিন্তু তার জায়গায় দেখে ওখান থেকে আবার জঙ্গল শুরু, বাজার শেষ হলো আবার জঙ্গল শুরু। মানে ভাবো একটা মানুষ পেটের দায়ে হোম ডেলিভারি করছে, সে রাতের বেলা এমন একটা জায়গায়, মানে এমন একটা লোকেশনে বলতে পারি যেখানে হোম ডেলিভারির জন্য অর্ডার পায়, ওখানে রাতের বেলা যাচ্ছে যেখানে আগে কোনোদিন সে যায়নি। ওখানে তার সাথে এরকম একটা অভিজ্ঞতা, সে আদৌ রাতের, দিনের বেলা হলে কি একটা ঠিক আছে কিছু না কিছু হয়ে যায়, রাতের বেলা একটা অচেনা জায়গায় যেখানে কোনো মানুষজনকেই দেখতে পাচ্ছে না, যাও দেখেছে তাও আবার সে মদমাতাল, তারপরে তাকে কি জিজ্ঞাসা করলো, ধরে মেরে সাইকেলটা নিয়ে বিরিয়ানি নিয়ে চলে গেল, ও পড়ে থাকলো। তো তার জন্য ও তো কাউকে ভয়তে বলতে পারছে না। আবার অনেক সময় হয় দেখবে গুগল যে লোকেশন দেখায় ভুলও দেখায়, কিন্তু অনেক সময় এটাও হয়। তো তারপর আমরা শুনবো কি হয়েছে। তো দাদা আগেও গেছে ওই সাইডে, কিন্তু বাই রোড হয়ে মেইন রোড যেটা আমাদের ওই রোডটা মানে ওই জায়গায় যায়নি, ঠিক আছে। আর কল্যাণী রোড হয়ে কোনোদিনই যায়নি, এটা হলো সব থেকে বড় কথা। তো এবার দাদা যখন গিয়ে দেখে যে তোমার রাইট সাইড থেকে আরেকটা রাস্তা পড়ছে, ওখানে যেতে হবে ওইদিকে, যখন ঢোকে দেখে ওখান থেকে জঙ্গল শুরু, দু সাইডে শুধু জঙ্গল। তো দাদার তো অলরেডি মাথা খারাপ হয়ে গেছে, তা বলছে আমার তো মাথা খারাপ হয়ে গেছে, এত রাত্রেবেলা কি করব, এবারে এত দূর চলে এসেছি আমি বেরোতে পারবো না এখান থেকে কিছু ভাবে, আর অর্ডার যদি ক্যান্সেল করে দেয় তাহলে সেটাও অসুবিধা একটা, ঠিক আছে। তো যাই হোক ওই রাস্তা ধরে আবার যাওয়া শুরু করলো সাইকেল চালিয়ে। বলে সাইকেলে তো কি হচ্ছে দাদার কি হচ্ছে দাদাই জানে, এত খারাপ রাস্তা, ঠিক আছে। এবার ঠিক যেতে যেতে একটা লোকেশনে গিয়ে দেখালো যে এইখানে হলো পয়েন্ট, মানে এখানে সেই জায়গাটা ডেলিভারি করতে হবে। এবার দাদা বলছে যে যেখানে দাদা দাঁড়িয়েছে ওইখানটা ঠিক চারিদিকে অন্ধকার, শুধু কুকুরের আওয়াজ আসছে, মানে কুকুর ডাকছে চারপাশে কুকুর ডাকছে, দূর থেকে আসছে কিছু কুকুরের আওয়াজ, কিছু সেইখানেই কুকুর চিল্লাচ্ছে। আর বলে ওখানে একটাই মাত্র লাইট জ্বলছে, তাও একটা লাইক শাঁখো আছে, পোল মতো থাকে, উপর থেকে বাসের যে সাঁকো করা থাকে ওইটা, সাঁকো করা থাকে ওখানে, ওই সাঁকোরই ওইখানে একটা মাত্র লাইট জ্বলছে, আর চারিদিকে অন্ধকার। আর দাদা একা দাঁড়িয়ে ওখানে ফোন করছে, ঠিক আছে, যার অর্ডার, কেন কি ওখানে গিয়ে লাস্ট লোকেশন দেখাচ্ছে, এবার বুঝতে পারছেন ঠিক কোথায়। তো তখন দাদা যখন ফোন করে, তখন ফোন করে বললো যে আপনার লোকেশনে আমি পৌঁছে গেছি, কোথায় আসতে হবে। তো সে শুধু বলে যে তুমি সাঁকোটা পার করো।
শুধু এইটুকু কথা বলে সাঁকোটা পার করো বলে কথা ফোনটা কেটে কেটে দেয়। দেয়। ঠিক আছে, তো দাদা বলল যে তখন বলতে যাবে যে সাঁকোটা তো যখন খুশি ভেঙে পড়ে যেতে পারে এই বৃষ্টির অবস্থায়, হ্যাঁ হ্যাঁ পার করবো আপনি একটু চলে আসুন। আচ্ছা তো দাদাকে সেটা বলার সময় পর্যন্ত দেয় না সে, আচ্ছা সে সিধা বললো সাঁকোটা পার করুন বলে কলটা কেটে দিল। কলটা কেটে দিতে দাদা যখন সাঁকোটা পার করে, একটা মানে আমার কাকাটা দিচ্ছে এই জায়গাটায় সব থেকে হরিফাই যে দাদা ঠিক পার করতেই একটা বাড়ি আচ্ছা ওখানে ছিল। দাদা বলে এই বাড়িটা দেখে না মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে আচ্ছা আর না কেউ থাকতো, মানে বাড়িটা শুধু বানানো। ঠিক আছে, আর চারিপাশে কোনো বাড়ি নেই, কোন একটা বাড়ি নেই, ছোট বড় কিছু নেই, ওই একটা মাত্র ওখানে বাড়ি। আর দাদা বলছি বাড়িটা দেখে এক ফোঁটা মনে হচ্ছে না কোনো একটা লাইট জ্বলছে, না কোনো টিভির আওয়াজ, না কোনো মানুষের সাউন্ড, কিছু নেই, ফাঁকা। আচ্ছা দাদা বলছে আমি ওখানে গিয়ে জাস্ট দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমি অবজার্ভ করছি জায়গাটা, বাড়িটা দেখছি, অতক্ষণে আমার সাইড থেকে একটা কালো কুচকুচে, একদম কালো কুচকুচে একটা হাত বেরিয়ে আসলো। ঠিক আছে, এতটা, দাদা বলে এতটা, আর হাত এরকম মোটা, হাত মোটা, মানে দাদা বলছে আমার দুটো হাত মিলিয়ে অত বড় হাত হবে, আচ্ছা মানে হাতটা এত বড় আচ্ছা আর এত মোটা। আমার কাকা মানে টাকাটা দাদা দিচ্ছে বলছে দেখো। এরকম দুটো হাত মিলিয়ে যতটা মোটা হবে আচ্ছা সেই হাতটা অতটা মোটা, এত মোটা বড় হাত একটা বেরিয়ে আসলো হট করে কোন দিক থেকে আসলো কিছু বোঝা গেল না। অন্ধকারের মধ্যে। তো অন্ধকারের মধ্যে, ঠিক আছে, আচ্ছা। ঘর বাড়িটাও তো কোনো আলো জ্বলছে না। আচ্ছা। দাদা শুধু বুঝলো যে দাদা রাইট সাইড থেকে হাতটা এসছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। মোটামুটি এত বড় হাত, মানে কিন্তু কোনো মানুষ নেই। আচ্ছা এটা শুধু হাতটাই এটা আসলো। কিন্তু শিওর, কিন্তু কোনো মানুষ নেই, কেন কি কোনো মানুষ যদি সাইডে থাকে তার একটা ফিল আসে হ্যাঁ তার সাথে আমাদের। কথা ঠিক বলবে আছে, বাস বা একটা তাকে কথা তো বলে দেখতে যতই অন্ধকার হোক, একটা মানুষ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি হুম। পাশাপাশি একটা মানুষ থাকলে তাকে তো দেখা যাবেই। একদম। আর সাঁকোর ওই আলোটাও তো আসছে একটু হলেও, তাহলে কোনো মানুষ দেখা যায়নি, শুধু হাতটা। ঠিক আছে, একটা গেট বা জানলা কিছু একটা ছিল সাইডে, আচ্ছা, ওইখান থেকে শুধু ওইটুকু মোটা হাত বেরিয়ে আসে আচ্ছা। এরকম ভাবে, কোনো কথা বলে না। দাদা ভয়ের চোটে জিনিসটা শুধু হাতে দিয়ে দাদা দৌড়াতে পারলে বাসে ওখান আচ্ছা। থেকে। ঠিক আছে, দাদা সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা হাতে দিয়েই সাইকেলে উঠে ভগবানের নাম নিয়ে সিধা ছুটেছে সাইকেল নিয়ে। এবার যখন মেন রোডে এবার ঢোকার লোকেশন দেখছি, দাদা মানে ওখান থেকে কিছু ভাবে পালাতে পারলে বাঁচে মানে রাস্তা ওই ঘুরিয়ে জিনিসটা ফেলেছে, দেখে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দাদা সিধা ওখান থেকে, ওইখান থেকে যে রাস্তাটা জানেও না ওই রাস্তাটা মেন রোড উঠবে কি উঠবে না কি আচ্ছা, হবে, আচ্ছা। দাদা বলছে মানে আমি যেদিকে পাচ্ছে হ্যাঁ। রাস্তা মতো সেই দিকে একদম ভয়তে চলে যাচ্ছে। দাদা আর পেছনে রোডে যায়নি, আচ্ছা দাদা ওই ওখান থেকে চেকো পার করে যে সিধা রাস্তা ছিল ওইখান থেকে আবার দৌড় লাগিয়েছে। আচ্ছা ঠিক আছে, জানেও না আদে মেন রোডে উঠবে কি কোন আচ্ছা। রোডে উঠবে। তো দাদা কিছুটা আগে গিয়ে আবার গুগল ম্যাপ খুলে দেখছে যে মেন রোডে উঠতে যাবে কোন দিক দিয়ে। তো দাদা দেখলো এই রোডটা দিয়ে ওটা যাবে আচ্ছা কিছুটা গিয়ে। আর দাদা তো মানে হাবার মতো সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে চালাতে হঠাৎ সাইকেল বাস, কিছুটা গিয়ে দুটো চাকায় বাস, একটা না, একটা হলে বোঝা যেত, দুটো চাকায় বাস। খারাপ যখন সময় হয় না একদম। সব দিক থেকে হয়। সাইকেলে যখন চাকা বাস্ট করে গেল, দাদা বলছে আমি ওই সাইকেল নিয়ে, সাইকেল চাকা বাস্ট করে গেছে, আমি ওরকমই নিয়ে চালাচ্ছি, সাইকেলের রিং যা ছিল সব মানে ভেঙে চুরে বেঁকে বুকে গেছে, আমি জানি নষ্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি ভয়ের চোটে সেখান থেকে সে সাইকেল নিয়ে যা জোরে ছুটেছি, কেন কি বলে ওই হাতটা, দাদা বলে আজ অব্দি আমি অত মোটা হাত না কোনো কোনো মানুষের দেখেছি আর না ওরকম কালো কুচকুচে ওরকম কোনো হাত দেখেছি, অত অন্ধকারে একটা অত বড় মোটা কালো হাত বোঝা যাচ্ছে দেখে। মানে সেটা মানে আমাদের অন্ধকার যেটা ন্যাশনাল অন্ধকার তার থেকেও বেশি কালো। রাতের যে অন্ধকার, রাতের যে অন্ধকারটা তার থেকে বেশি কালো। বাপরে বাপ, মানে বুঝতে পারছো দর্শক বন্ধুরা, যদি বাই চান্স দাদা বলছিল যে যদি ওই হাতটা আমাকে ধরেও নিত না, আমার ওই হাতটাকে ছাড়ানোর ক্ষমতা হতো না, আমার শরীরের থেকেও তো বড় ওই হাতটা বলতে গেলে। তাই তো। আর আমার দাদা বেশ রোগা, অনেকটাই, অনেক রোগা। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা তোমরা ঘটনাটা তো শুনলে, এই ঘটনাটা কিন্তু একদম মানে অরিজিনাল একদম। বাস্তব ঘটনা। ঠিক আছে, তো তারপরটা বলি। হ্যাঁ তারপরে আমরা শুনবো। তো তারপর দাদা ওখান থেকে কিছু ভাবে তো ওরকম ভাবে আসলো। ঠিক আছে, এবার আসছে সেম জিনিস, এটা দাদাকে পিছা করেছে ব্যারাকপুর অব্দি,
জিনিসটা, ঠিক আচ্ছা। আছে। তারপর দাদা বলে আমি কিছু ভাবে মেন রোড তো উঠতে পারবো না, ভাবলাম যে মেন রোডে উঠে আমি বেরোতে পারবো না, আচ্ছা, এত রাতে কোনো চাকা ঠিক করার দোকান জায়গা খোলা পাবে পাবে না না, সুন্দর, ঠিক সেটা আছে। অবশ্যই। দাদা সঙ্গে সঙ্গে এটা তার মধ্যে হলো বৃষ্টি বাদলের একদম, দিন। দাদা তখন সঙ্গে সঙ্গে একটা আইডিয়া লাগালো, সেটা কুইক আইডিয়া একদম, যে দাদা স্টেশনে চলে গেল, আচ্ছা, ঠিক আছে। তো স্টেশনে, কলতা হ্যাঁ স্টেশন। স্টেশনে গিয়ে দাদা দেখলো লাস্ট ট্রেন কোনো আছে নাকি, ওখানে তোমার ওই গেটম্যান আছে, হ্যাঁ, হ্যাঁ। গেটম্যানকে জিজ্ঞাসা করে যে কোনো লাস্ট ট্রেন আছে নাকি। আচ্ছা, তো আচ্ছা, দাদাকে বললো যে লাস্ট একটা ট্রেন আছে, লালগোলা মনে হয় না কিছু একটা, দাদা আচ্ছা। নাম বলেছিল, ঠিক ট্রেনের নামগুলো আমার মনে থাকে না। আচ্ছা, তো দাদা ওই ট্রেনের জন্য ওয়েট করলো। এবার দাদা বলে আমি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, পুরো স্টেশন ফাঁকা, কেউ নেই, একদম ফাঁকা। আর বৃষ্টি বাদলের দিন আর যেই বা তারপর বাইরে কোভিড, থাকবে, সব থেকে কোভিড, বড় কথা ওটাই। এটা হলো কোভিড, হ্যাঁ। ঠিক আছে। তখনও মানে তখন ট্রেন অল্প অল্প হ্যাঁ চলছে তখন আর অল্প কি। অল্প ট্রেন, ঠিক মানে আছে। ওই কোন সময়টা আমি বলি, এই সময়টা হচ্ছে যখন কদিনের জন্য লকডাউন হচ্ছে, হুম। কদিনের জন্য যখন খুলছে, একদম খুলতে মানে খুলবে, ওটার ওপেন সময়, হবে, ওই লকডাউন সময়টা একদম ওপেন তখনও হবে, তো লোকে, সেই এখনো সময় পর্যন্ত একটা প্যান্ডামিক পরিস্থিতি লোকের মধ্যে আছে, এখনো প্রচুর মানুষ মাস্ক মাস্ক ইউজ করে। পরে আর তখন তো বুঝতেই পারছো তো, কাঁচা কাঁচা ঘায়ের মতো। একদম, ঠিক আছে। তো তখন রাতে একটা লাস্ট ট্রেন আছে, দাদা বললো, দাদাকে বললো গেটম্যান, তো দাদা বললো এইটাতে কিছু ভাবে সাইকেল তুলে আমি চলে যাবো, আচ্ছা, ঠিক আছে। এবার কি হয়, ওখানে হঠাৎ একটা লোক আসলো, আচ্ছা, কোথা থেকে কে কেউ জানে না, দাদা আচ্ছা, চেনে না, একটা লোক হঠাৎ এসে দাদার সাথে কথা বলতে শুরু, ঠিক আছে। আচ্ছা। তো দাদাও ঠিক ভয় ভয় পাচ্ছে, হুম। যে লোকটা কোথা থেকে আসলো, কি ব্যাপার না না, ব্যাপার। যা হয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে, ঠিক। আর লোকটা এসে আর কি কাউকে বিশ্বাস তো করা যায় না। তখন দাদা কিন্তু একটা জিনিস আবার খুশি হলো যে আমি এখানে একা এত হ্যাঁ, এর মধ্যে, হ্যাঁ, তো এর মধ্যে একজন তো সঙ্গী পাওয়া গেছে, পাওয়া গেল। মানে একা তো থাকতে হবে না, না। যদি কিছু কিছু ভুলভাল হয়ে যায়, ঠিক আছে। হুম। এবার মানে লোকটা খুবই এরকম বলে হরিফাই ধরনের, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। মানে মানুষ দেখে মানুষ আমার মনে হচ্ছে না, আচ্ছা। মানে এক একটা মানুষকে দেখলে না একটা মনে শান্তি হয়েছে, হ্যাঁ বাবা এই মানুষটা আছে এখানে, হ্যাঁ, হ্যাঁ। বাবা বাঁচলাম, একটা ঠিক আছে। মানুষের হ্যাঁ প্রেজেন্ট পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, মানে মানুষটা না বড় অদ্ভুত। অবাক অদ্ভুত ধরনের না আচরণ করছে, আচ্ছা। ঠিক আছে। কখনো জিজ্ঞাসা করছে তুমি কোথায় থাকো, আচ্ছা, ঠিক আছে, তুমি স্টেশনে কেন, আচ্ছা, হুম, এরকম মানে আজবি গরব একটা মানে কোশ্চেন করছে, ঠিক আছে। তখন দাদা বলে যে ইয়ে তো মনে হচ্ছে পাগল, এ তো অসুবিধা যাবে, কিন্তু আবার ভালো জামা প্যান্ট পরা, আচ্ছা। ঠিক আছে, জামা প্যান্ট কিন্তু সবকিছু ভালো পরা, মানে তার রূপে যে কে কে এসছে, ওই এসছে, সময়টা ঠিক কে আছে। ছিল ওটাই। হ্যাঁ এবার দাদা বলে যে ট্রেন ঢুকে গেছে, আমি ট্রেনে কিছু ভাবে উঠলাম সাইকেলটা আচ্ছা, নিয়ে, এবার উঠে উনি আমার পেছনে পেছনে উঠলো, আচ্ছা, ঠিক আছে। এবার উঠে উনি দেখে সেই উঠে টুকটুক করে চলে গেল আগে, ঠিক আচ্ছা। আছে, মানে সেই পেছন দিকে, কামরার হ্যাঁ মধ্যে। কামরাতে, আচ্ছা, আচ্ছা, সে পেছন দিকে চলে গেল, আচ্ছা। ঠিক আছে। দাদা গেটের কাছেই দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। সাইকেলটা নিয়ে। হ্যাঁ আবার কিছুক্ষণ পর এসছে, আচ্ছা, বলে কোনো কারণ নেই, আবার কিছুক্ষণ মানে গেছে, 1-2 মিনিটের মধ্যে আবার রিটার্ন এসছে, এসে বলে কিছু খাবে, ওই তখন রাতের বেলা। ওই রাতের মধ্যে, ওই রাতের হ্যাঁ বেলা কি খাবে? ঠিক আছে। দাদাকে বলছে কিছু খাবে, দাদা বলছে না না কিছু খাবো না, এখন বাড়ি যেতে পারলেই হয়, এত রাতে বৃষ্টি বাদলের মধ্যে ভালো লাগছে না। হ্যাঁ। আর তখন দাদার ছোট্ট মেয়ে হয়েছে সবে, আচ্ছা, তখন, ঠিক আছে। তো ওইটাও একটা চিন্তা। তো দাদা বলছে না কিছু খাবো না, থাক। হুম, উনি আবার চলে গেল, আবার কিছুক্ষণ পর এসছে, আচ্ছা। মানে ওই হ্যাঁ করছে, যাওয়া আসা যাওয়া আসা। এসে বলছে তুমি কোথায় নামবে, আচ্ছা, তখন দাদা বললো যে আমি ব্যারাকপুরে নেমে যাবো, বলছে ও আচ্ছা ঠিক আছে, তুমি ব্যারাকপুর আসলে আমাকে বলবে, আচ্ছা, ঠিক আছে। দাদা বললো আচ্ছা ঠিক আছে জানাবো। এবার দাদা ভাবলো যে রাত্রেবেলা অত ঘুমিয়ে টুমিয়ে পড়বে, এত রাত হয়ে গেছে। তো দাদা যখন ব্যারাকপুরে এসে ওনাকে ডাকবে, তখন দেখে কামরাতে শুধু দাদাই একা, আর কেউই তো নেই। ও মাই গড। এবার মাঝখানে কোথায় নামবে, তাহলে কোনো জায়গায় দাঁড়ায়নি, সিধা ব্যারাকপুরেই দাঁড়িয়েছিল। উনি অন্য কোনো গেট থেকে নেমে যায়নি তো? না, এক ব্যারাকপুরের স্টেশনে যদি নামেও, একটা তো আচ্ছা, বগি আর একটার মধ্যে তো দুটোই মনে হয় তোমার ইয়ে থাকে, হ্যাঁ। একটা ওইদিকে একটা আর এইদিকে। নামলেই বা ট্রেনটা যখন আর আসবে তো প্ল্যাটফর্মে দেখতেই পারবে, একদম যদি নেমে গিয়ে শুধু নাবার জন্য নয়, নামার আগেই সেমই তো তো সে এসে বগিতে বলেছে। রয়েছে, হ্যাঁ, সেম বগিতে রয়েছে, হ্যাঁ, ঠিক আছে। আর যদি
ট্রেন 1 নম্বরে পরে ওঠে তো একটা সাইড দিয়েই নামতে হবে, আর একটা বগিতে দুটো গেট থাকে, একটা ওই দিক দিয়ে একটা এই দিক থেকে, ওই দিক দিয়ে নামতে পারবে না, আর এই দিক দিয়ে নামতে হবে স্টেশনে। নামলে তো রাস্তাতেই নামতে হবে, নামবে কোথা থেকে? আর স্টেশনে তো সবাই দাঁড়িয়েছে। দাদা বলে যখন আমি ডাকতে যাব তখন দেখি কেউ নেই, পুরো মানে বগিতে দাদা একা। বলে আমি পুরো বগিতে একা, ওই মানুষটা কে আমাকে এসে বললো জল খাবে, খাবার খাবে, কোথায় যাবে, কেন যাবে, এত প্রশ্ন জিজ্ঞাসা করলো, কিন্তু লোকটাই নেই, মানে লোকটার অস্তিত্বই নেই। হ্যাঁ। তাহলে লোকটা কে ছিল? লোকটা কি কোনো অপদেবতা ছিল না কোনো দেবতা ছিল? এবার ওইটাই হলো কথা, কিন্তু দাদা দাদা এটা বলে যে সেই জিনিসটাই হয়তো পিছা করেছিল দাদা। আচ্ছা, ঠিক আছে, কোন রকম দাদা বলে যে দাদার বাছুয়া হলো দাদার সাইকেলটা, সেটা লোহার ছিল বলে, মেটাল এলিমেন্ট ছিল বলে দাদা বাছুয়া। দাদার এটা নিজের ধারণা আচ্ছা। যে এবার হতে পারে যে ওটা কোনো ভালো জিনিসও, আবার হতে পারে যে দাদা সত্যিই বলছে হয়তো যে তার সাইকেলটার জন্যই তার ইয়ে। তবে এটা আমার যত সম্ভব বলে, কেন আমি তো এরকম প্রচুর ঘটনা পাই এখানে, যেহেতু আমি বলবো যে আমার মনে হচ্ছে যে এই যে প্ল্যাটফর্মে লোকটার সাথে পলতায় দেখা হয়, এই লোকটা আমার মনে হয় না কোনো খারাপ কেউ ছিল, কারণ লোকটা যে ছিল আমার মনে হয় ভালো ছিল। কারণ আমাদের যে দাদা ঘটনাটা শোনায়, দাদা অ্যাকচুয়ালি খুব ভয়ে আতঙ্কে ছিল। এবার প্ল্যাটফর্মে কোনো লোক নেই, ভয় পাচ্ছিল, ট্রেন এসছে, ট্রেন পুরো ফাঁকা। তো ওই সময় আমার মনে হয় ওকে সঙ্গ দিয়ে ব্যারাকপুরে যেহেতু নামবে জেনে নিয়েছে, ব্যারাকপুর পর্যন্ত আমার মনে হয় তাকে ছেড়ে দিয়ে গেল। এবার যখন সে জানে ব্যারাকপুরে আসলে আমি ওই লোকটাকে ডাকবো, যখন সে দেখে দাদা যে সে না ট্রেনের মধ্যে একাই মাত্র ওই রয়েছে সেই দাদা, কোনো লোকজন নেই, তখন দাদা নেমে পড়ে। আর দাদা চিন্তা করতে করতে সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে বাড়ি আসে, ওই রাতের বেলা চালানোর তো কোনো উপায় নেই। তো দাদা ভাবে যে মানুষটা গেল কোথায়। আমার মনে হয় এটা কোনো ভালো কিছু ছিল, আমার মনে হয় এটা খারাপ হতে পারে না, কারণ আমার মন বলছে যে খারাপ যদি হতো না তাহলে পরে চেষ্টা করলে একা ট্রেনের মধ্যে কোনো ক্ষতি করতে পারতো। অবশ্যই তার এইটুকুনি তো ক্ষমতা থাকে, যারা এরকম নেগেটিভ এন্টিটি থাকে তাদের অনেক রকম কিন্তু পাওয়ার থাকে, তারা কিন্তু এটা চাইলে পারতো। আমার মনে হয় না এটা কোনো ভালো জিনিস ছিল যে দাদাকে কমসে কম ব্যারাকপুর প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। মানে সে ট্রেনে ছিল না ঠিকই, কিন্তু তার ওই যে কথা বলছিল জল খাবে, তুমি কোথা থেকে এসছো, কোথায় গেছিলে, খাবার খাবে, হ্যাঁ কেন তুমি এত রাতে এখানে রয়েছো, এইসব বলা মানে একটা মানুষ যখন ভয় আতঙ্কে থাকে, ধ্যান থেকে ডিস্ট্রাকশন করা, হ্যাঁ তার কথা বলে বলে তার মাইন্ডটাকে চেঞ্জ করে দিয়েছে যাতে সে ভয় থেকে বেরোতে পারে। তাহলে এটা কিন্তু কোনো এন্টিটি ছিল না নেগেটিভ, এটা আমার মনে হয় কোনো পজিটিভ ভাইবসই ছিল, আমার এটা মতামত। এটা তো তারপর তো হ্যাঁ বলো বলো। তো তারপর তো যাই হোক, এই ঘটনার হবার পর সেই টাইমে তো কাজ বাজের খুবই কষ্ট। তো তাও এইটা হবার পর দাদার এটা লাস্ট ডেলিভারি ছিল। আচ্ছা, দাদা তারপর থেকে বলে আমি আজ অব্দি কোনোদিন ডেলিভারি কাজে যাইনি। দাদার অ্যাকাউন্ট আছে, সবকিছু আছে, কিন্তু দাদা বলে আমি আর কোনোদিন না যাই গেছি, আর না কোনোদিন যাব। ওই ঘটনাটা দাদা আজ অব্দি ভুলতে পারেনি, মানে দাদার একটা লাইফ টাইম ট্রমা হয়ে গেছে ওই স্টোরিটা। ওই যে জিনিসটা হয়েছিল, ওই একটা হাত, ওই ঘটনাটা, সেই ট্রেনে করে জল খাওয়া, খাবার খাওয়া, সেই পুরো জিনিসটা দাদার লাইফের একটা এত বড় ট্রমা হয়ে গেছে যে দাদা আছে ওই কাজটাই ছেড়ে দিয়েছে। আর মানে ওই টাইমে তো কাজ বাজ পাওয়া মানে খুব বড় ব্যাপার, তখন তো কোনো কাজই নেই বলতে গেলে। দাদা একমাত্র পুরো ফ্যামিলিকে চালানোর জন্য একটাই কাজ ছিল, এই ডেলিভারি বয়ের। কিন্তু দাদা ওইটাও পরের দিন থেকে বন্ধ করে দেয়। দাদা বলে আমি আর হারগিজ, মানে যদি আশেপাশে কোনো জায়গা দিত সেই অর্ডার গুলো নেবে, ওরকম না, দাদা আর অর্ডারই নিত না, মানে একদমই বন্ধ করে দিয়েছিল। হোম ডেলিভারি যে কাজটা টোটালি ছেড়ে দেয়। আর তখন এবার ওই দাদার নতুন মানে সদ্য সদ্য মেয়ে হয়েছে, ছোট মেয়ে হয়েছে। মানে ভাবো একটা মানুষের জীবনে কত কিছু ঘটতে পারে, কত কিছু হয়, আমরা সেই জিনিসগুলো ধারণাও করতে পারি না, কারণ আমাদের সাথে সেগুলো ঘটে না বলে। এবার আমরা যখন কারোর মুখ থেকে শুনি বা আমাদের জীবনে যখন এই জিনিসগুলো ঘটে, তখন আমরা কিন্তু ধারণা করতে পারি যে বাস্তবে হয়। প্রচুর দর্শক বন্ধু যারা কমেন্টস বক্স ভরিয়ে দেয়, তোমরা লক্ষ্য করবে, পড়বে তোমরা কমেন্টস গুলো, যে এই আত্মার উপস্থিতি আছে। অনেকে বলে দিদি ভাই আমি নিজে
আত্মা দেখেছি চোখে, আত্মা হয়। আবার কিছু কিছু দর্শক বন্ধুরা আছে যারা বলে যে এইসব মানে ফেক গল্প, এরকম আত্মা বলে কোনো জিনিস হয় না। তবে আমি কোনো তর্কে বিতর্কে যাব না, এখানে আমি আমাদের ঘটনা, আমাদের মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা শুনবে, তোমাদের মতামত তোমরা দেবে, তোমাদের কিরকম লেগেছে অবশ্যই বলবে। তবে বলতে পারি 100% ঘটনাটা বাস্তব, এইটুকুনি বলতে পারি। তো আর কিছু বলার আছে? আর এটাই বলার আছে, ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যতই হোক আমি বাংলা খুব একটা ভালো প্রোনাউন্স করতে পারি না, তো তারপরে যে আমি ঘটনাটা বললাম, তো তোমাদের সামনে প্রেজেন্টেশনটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে অবশ্যই বলো, মা আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঘটনাটা শোনার জন্য। তো এটাই আমার বলার আছে। ঠিক আছে, চলো দর্শক বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে ঘটনা অবশ্যই শেয়ার করো। আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি ভাই আমরাও তোমার কাছে গিয়ে ঘটনা সরাসরি বলতে চাই। তবে তোমাদেরকে আমি সবাইকে বলবো, যেই জায়গাটা আমি থাকি, তোমরা যারা নিয়মিত শ্রোতা বন্ধু তোমরা জানবে এই জায়গাটা কোনো মতেই ভালো না, যার জন্য আমি কোনো রিস্ক নেব না। তবে আমি 2-3 মাসের মধ্যে এখান থেকে শিফটিং করব, আমি এখানে থাকবো না, ঠিক আছে? কারণ আমি বুঝতে পারছি আমার কতটা ক্ষতি এখানে হচ্ছে, থেকে সব দিক থেকে, সব দিক থেকে। যেখানে নেগেটিভ এন্টিটি ঢুকে যায় না, সেখানে শুধু শরীর বলে না, সেখানে ব্যবসা, শরীর, তোমার শারীরিক কন্ডিশন, তোমার ভালো মন্দ, শরীরের এনার্জি সবকিছু শেষ হয়ে যায়। কোন রকম মনের জোর নিয়ে দিনের পর দিন বেঁচে রয়েছি। একটা বলতে পারো, তোমাদের সামনে 8 ঘন্টার একটা ভিডিও নিয়ে আসি, তোমরা এত সেজে গুজে কিছু বুঝতে পারো না। এরপরে ক্যামেরার পর লাইফটা আমাদের খুবই কষ্টের মধ্যে চলে, আমরা যেরকম ভাবে এখানে থাকি। তারপর অনেক সমস্যা আছে। তো তোমরা যারা আসতে চাইছো, 2-3টে মাস আমাদের টাইম দাও, আমরা নতুন জায়গায় শিফটিং করি, একটা সেট আপ করবো। অবভিয়াসলি তোমরা ওখানে আসবে, মানে আমাদের প্রিন্সের মতো। তো চলো দর্শক বন্ধুরা, তো চলো বন্ধুরা, আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকে জমজমাট আমাদের ভূতের আড্ডা কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দিও। আজকের মতো টাটা, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই। গুড নাইট, চলো।